জানি অনেক দিন ধরে তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো, কারণ তোমরা জানো যে আমার বাড়িতে মনসা পুজো হয়। তো মনসা পুজো তো 17ই আগস্ট হয়ে গেছে, তো আজ অবধি কোনো ভিডিও তোমরা পাওনি। অ্যাকচুয়ালি এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের ঘটে গেছে, যার জন্য পুজো তো হয়েছে, কিন্তু সেই রকম কোনো মানসিকতা ছিল না যে ভিডিও শ্যুট করবো বা কিছু। আগের কিছু ভিডিও শ্যুট করা রয়েছে, আবার এরকমও অনেকে রয়েছে যারা হয়তো ভিডিও করেছে, করে আমাকে পাঠিয়েছে। বাট মনের দিক থেকে সত্যি কথা বলতেই অনেকখানি ভেঙে পড়েছি। তার কারণ হচ্ছে গিয়ে আমার এক দাদা, যাকে ভিডিও শুরুতে তোমরা ছবিতে দেখলে, সেই দাদা আর আমাদের মধ্যে নেই। হ্যাঁ, ওইটা আমার নিজস্ব দাদা নয়, আমরা এক মায়ের পেটে ভাই বোন নই। যেহেতু আমার কোনো দাদা নেই, অ্যাকচুয়ালি ওর নাম হলো সোমনাথ চৌধুরী, ডাকনাম হচ্ছে সোনাই, আমার দিদির বন্ধু। তো আমার যেহেতু নিজস্ব কোনো দাদা নেই, তো ও আমার পাড়ায় থাকতো, দিদির বন্ধু। আমি ওকে রাখি পরাতাম, ভাইফোঁটা দিতাম, খুব ভালো সুসম্পর্ক বলা চলে। মাঝে কিছু কারণের জন্য একটু মন কষাকষি ওর সঙ্গে আমার হয়েছিল, সেটাও মিটে গিয়েছিল শেষের দিকে। হঠাৎ করে 15ই আগস্ট ও ডিউটি যায়, নাইট ডিউটি। ওর মায়ের সাথে একদম ঠিকঠাকভাবে কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছিল। মাঝরাতে হঠাৎ করে ওর মানে কলিগদের সাথে, ও পুলিশে চাকরি করতো, ও থানায় বসেই ওর কলিগকে বললো আমার না বুকটা ব্যথা করছে। বলতে বলতে চেয়ার থেকে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। ওকে কাছাকাছি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওইখান থেকে ও মেবি হয়তো লালবাজারে ছিল, তো সেইখান থেকে ওকে বলা হয় এটা হার্ট অ্যাটাক হয়েছে, এটা পুরো 100% শিওর, বাট তোমরা ভালো কোনো জায়গায় নিয়ে যাও। তো সেইখান থেকে ওকে ওয়েলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ওয়েলভিউ নার্সিংহোমে যেদিনকে নিয়ে যাওয়া হয় সেদিনকে রাত্রিটুকুনি ঠিক ছিল, সকালবেলা 9টা-10টা অবধি ঠিক ছিল, বাট 10:30-11টা নাগাদ থেকে ওর প্রেশার একদম ডাউন হয়ে গেছিলো, প্রেশার উঠছিল না। পরে জানা যায় যে ও কোলেস্ট্রলের ওষুধ খেত, তো সেটাও বোধহয় কিছুদিন যাবত বন্ধ করে দিয়েছিল বা কিছু এরকম একটা সমস্যা হয়েছিল। তো সেই জন্য এই সমস্যাটা হয়েছে। যাই হোক, তো তারপরে মোটামুটি ওকে আইসিইউতে রাখা হয়েছিল, তারপর ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। রাত্রেবেলা মানে ওর অবস্থা একটু খারাপ হয়েছিল। এখানে পাড়ায় আমি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তো আমার এক দাদা আমাকে বললো, মানে ওরই বন্ধু আর কি, সে বলল যে দেখ আমরা তো রয়েছি, তো তুই গিয়ে কি করবি, ও তো ভেন্টিলেশনে রয়েছে, দেখতেও পারবি না। তো এটা ভেবে এবার বাড়িতে পুজোও ছিল, এটা 16 তারিখের রাত্রির ঘটনা আমি বলছি। পরদিন পুজোও ছিল, আমিও ভাবলাম যে না চলো সব ঠিক আছে। এরকমও হয় যে ভেন্টিলেশন মানেই খারাপ তা নয়, ভেন্টিলেশন থেকেও মানুষ ফিরে আসে। তো যথারীতি পরের দিন সকালবেলা দেখলাম যে পাড়া মোটামুটি ঠিক আছে, তার মানে সেরকম কোনো খবর নেই, আমার দাদা হয়তো ঠিক আছে, ঠিক হয়ে যাবে। বাট ওর জামাইবাবুকে দেখি যে ওর জামাইবাবু সকাল সকাল জামা কাপড় পরে রয়েছে। আমি দু পায়ে এগাতে না এগাতে ওর জামাইবাবু বললো যে নেই, সব শেষ। তো আমি বললাম যে সব শেষ মানে? বললো শোনাই আর নেই। আমি লাস্ট বোধহয় আমার বাবা মারা যাওয়ার পরে আমি কেঁদেছিলাম। আমার তারপর থেকে বুকের ভেতরে কষ্ট হয় কারোর কিছু হলে পরে, বাট আমার চোখ দিয়ে জল বেরোয় না। এক মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আমি সব সময় এটা চেয়েছিলাম যে যেখানেই থাকুক, যেমনই থাকুক, আমি এখন ইভেন এটাই বলি যে যেখানে থাকুক, যেমনভাবে থাকুক, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর সব থেকে প্যাথেটিক হলো এখানে হচ্ছে কি এইটা, যে ও আর ওর মা, ওর বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে, ও আর ওর মা ছাড়া কেউ নেই। ও পুলিশে চাকরি পাওয়ার পরেও ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, ফ্ল্যাট পুরো গোছানো ফ্ল্যাট। মানে গত রবিবারে, মানে যেই রবিবারও মারা গেছে আর কি, 17ই আগস্ট, তার আগের রবিবারে গিয়ে ও মানে মেয়ে দেখে এসেছে, মানে অলমোস্ট সব কিছু ফিক্সড। পরের রবিবারে এরকমভাবে ও আমাদেরকে ছেড়ে চলে গেছে।
যাই হোক, আমি এখনো অবধি মানে মানে বুঝতে পারছি না যে এটা কী থেকে কী হয়ে গেল। ওর বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে, ওর মাও অসুস্থ। হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ ওর মায়ের একবার ব্রেন স্ট্রোক হয়েছিল, এখন ওর মা একটু সুস্থ আছে। মানে এইরকম ছিল যে ও রাত্রেবেলা বেশি রাত্রি পর্যন্ত আড্ডা দিত না বন্ধু বান্ধবদের সাথে, কেননা ওর মা একলা থাকে বাড়িতে, ওর মায়ের কষ্ট হয়, এইটা ভেবে বাড়ি চলে যেত। খুব নেশা ভাঙ যে করতো তাও নয়। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আমরা হয়তো মনে থাকবে, হয়তো নিজের কাজে নিজের কর্মে ফিরতে হবে, কিন্তু ওর মায়ের সাথে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো এটা ভেবে পাচ্ছিলাম না। অনেক সাহস করে অনেক চেষ্টা করে কালকে গেছিলাম। একদমই ভেঙে পড়েছে। যার একটা জোয়ান ছেলে, তার একটা মাত্র ছেলে, সে যদি এই পৃথিবী থেকে চলে যায়, যেরকম একটা মায়ের মনের পরিস্থিতি হওয়ার দরকার ঠিক সেই রকমই হয়ে রয়েছে ওর মা। তোমরা একটু ফেয়ার করো যেন আমার দাদা রাত্রে যেন যেখানেই থাকুক ও শান্তি পায়। আমি সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করি এই ধরনের পোস্ট না করতে, বাট তোমরা অনেকেই মানে বুঝতে পারবে হয়তো যে আমার বাড়িতে একটা পুজো ছিল, সেখানে ভিডিও কেন আসছে না। মেন্টালিটি নেই জানো তো, সত্যি বলছি, মেন্টালিটিতে ছিল না যে এগুলো কিছু করব। অনেক রাস্তায় অনেক এরকম দেখি পাগল ছাগল ঘুরে বেড়ায়, বৃদ্ধ বাবা মা রয়েছে যারা হয়তো মানে খুব ভুগছে। সে জায়গায় ভগবান এরকম একটা জিনিস করলো আমি সত্যি ভাবতে পারিনি। আমার নিজের কেউ নয়, কিন্তু নিজের থেকে কমও কিছু নয়। দেখছি চেষ্টা করব যেটুকু যা ভিডিও এও করে দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমরা প্লিজ আমার দাদার একটু আত্মার শান্তির কামনা করো। আর কিছু বলার মতন আপাতত পরিস্থিতিও আমার নেই। চলো বাই।